মনোযোগ দিয়েন, স্বামী স্ত্রীর মহব্বত এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? শয়তান কিন্তু চাবে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বেঁধে যাক। কিয়ামতের 72টা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো কিয়ামতের পূর্বক্ষণে তালাকের সংখ্যা বেড়ে যাবে। বর্তমানে আপনি আদালতে যান, কোর্টে যান, খালি যায় দেখবেন স্বামী স্ত্রী সারাসারি তালাক, সারাসারি, খালি সারাসারির মামলা, তালাকের মামলা, সারাসারির মামলা, তালাকের মামলা। এরে যুবক ভাই, এ যুবতী নারী, তালাক বড় খারাপ জিনিস। এই তালাকের কারণে আল্লাহর খোদার গজব নাজিল হয়। নবী বলছেন কিয়ামতের আলামত তালাকের সংখ্যা বেড়ে যাবে। আহবাব, এটা খুব খারাপ কথা, খুব মনোযোগ দিয়েন। বাজানো, স্বামী স্ত্রীর মহব্বত অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি জাহান্নামে শুধু নারী আর নারী দেখলাম। সাহাবীরা বলুন, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে সংখ্যা বাড়লো, একটু বলবেন কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জাহান্নামে নারীর জন্য কুফরি করার কারণে নারীরা জাহান্নামে গেছে। বলে হুজুর, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? বলে না। তবে হুজুর কার সঙ্গে কুফরি করেছে? আপনি নবীর সঙ্গে। বলে না। তাহলে নবীজি কার সঙ্গে কুফরি করলো? প্রিয় নবী বলেন, স্বামীর সাথে কুফরি করেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে স্ত্রীর কুফরি কেমনে হয়? স্বামীর সাথে স্ত্রীর কুফরি কেমনে হয়? নবীজি বললেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন সুন্দর আচরণ করেছ, তার দুঃখে দুঃখী হয়েছ, তার চাওয়া পাওয়া তুমি পূরণ করেছ, তার জীবনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছ। কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন তুমি ব্যর্থ হবা, তোমার অভাব আসবে, তোমার স্ত্রীর চাহিদা যখন পূরণ করতে না পারবা, তখন তোমার বিবি বলেই ফেলবে, স্বামীরে, আমি তোমার কাছ থেকে জীবনে কিছুই পাই নাই। এই কথা কন, হ্যাঁ ঠিক করে দিছে রে, লাগছে তোমার। ও নারী সমাজ, স্বামী বিদেশ থাকে, একজন স্বামীর পরিশ্রমের কোনো শেষ নাই। শীত আর গ্রীষ্মের বর্ষা নাই, কত গভীর রাত্র জেগে জেগে একটা স্বামী বিবির হাসির জন্য রুজি করে। কথা বলেন ঠিক কিনা? ছেলে যখন বিদেশ থাকে, রৌদ্রের মধ্যে পুরে পরিশ্রম করে একটা স্বামী রিক্সার পেট্রোল মারে, অথবা গাড়ি চালায়, অথবা মাটি কাটে, অথবা কামলা দেয়, অথবা আপনার কি বলে বিভিন্ন অফিস আদালত করে। বসের জারি খেতে হয়, কত মানুষের জারি খাওয়া লাগবে, কত রাত, কত রজনী দিন ঠান্ডা অপেক্ষা করে বের হতে হয়। একজন স্বামী অনেক পরিশ্রম করে সংসারের শান্তির জন্য, ছেলেমেয়ের হাসির জন্য, বিবির সুখের জন্য কষ্ট করে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আস্তে করবে, জোরে করলেন কেন? হ্যাঁ, মতলব খারাপ তো তালি। এ বোনেরা, এই জন্য বলে যাই, তবে হ্যাঁ আপনাদেরকে বলে যাই, স্ত্রীকে কষ্ট দেওয়াটা, স্ত্রীর কাজে সাহায্য করাটা, এটা আমার নবীর তরিকা। আল্লাহর নবী একদিন রুটি বানাইতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাচ্ছেন, আল্লাহর নবী পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। রুটি বানাচ্ছে, সুবহানাল্লাহ করেন না? কি বানাইতেছে? কোনদিন বানাই দিছেন না? খালি বাজে গায়ে জরিনার মা, খাবার দাও, এবার দে, একটু রান্না করে দেন। খালি খাওয়ানোর দামদার, খালি পা টিপে দাও, তেল দিয়ে দাও, ওইটা দাও, সেটা দাও। একটু খুশি হয়েছে আর কি, জ্বালা তো মেইনটেন করা লাগবে। আল্লাহর নবী রুটি বানাচ্ছে, এমন সময় আম্মাজান বলে, হুজুর আপনি রুটি বানান, কষ্ট হবে। প্রিয় নবীজি ডেকে বলে, আয়েশা রে, আয়েশা, আমি নবী তোমার কাজে সাহায্য করতেছি, এটা আমার দায়িত্ব। তুমি আমার জন্য কত কষ্ট করে রান্না বান্না করো, আর আয়েশা খাবার খাওয়াও, আমি তোমাকে সাহায্য করতেছি। দেখেন, একজন নবী যিনি সমাজ চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, সংসার চালাইতেন, তাও একটা দুইটা বিবি না, আমাদের আম্মা জান ছিল 11 জন।
11 জন মা একদিন আম্মা জান আয়েশার হুজরায়, বর্তমানে যেখানে নবীজির রওজা মোবারক, এটাই ছিল আম্মা জান আয়েশার হুজরা। এই হুজরা মোবারকে 11 জন মা জননী আসছে। আয়েশা বলতেছে, হুজুর আপনি কারে ভালোবাসেন এই কথা আজকে বলতে হবে। আল্লাহর নবী বললেন, বিবিরা রে, আমি কারে বেশি ভালোবাসি আজকে বলবো না, কালকে ফজরের নামাজের পরে তোমরা আসবা, তোমাদেরকে বলবো আমি কারে ভালোবাসি। নবীর বিবি 11 জন, 11 জনের সমান তালে খুশি রাখছে। আর আমরা একটা বউ তালে রাখতে পারি না, খালি করে হুজুর ওয়াজ করে দিয়ে যান না, খালি হুজুর গার ওয়াজ। কারণটা কি? মতলব খারাপ। আল্লাহর হাবিব দেখে বলে, কালকে জানাবো। প্রিয় নবীজি রাত্রিবেলা খেজুর নিলেন 11টা। কয়টা? 11টা খেজুর নিয়ে আম্মা জান আয়েশার ঘরে যে টুক করে গেলেন পলায় পলায়, আয়েশা রে খেজুরটা রাখো, আমি তোমাকে ভালোবাসি। জোরে কর। মাঝে মধ্যে এরকম কিছু দিয়ে ভালোবাসার কথা করেন, খালি খাওয়ানোর দান্দা করেন, এইটা দাও এইটা দাও। বউ চার আগে দিতি, হ্যাঁ এটা হলো মাসালা। বিবি চার আগে দিত। আপনার প্রয়োজন তার বুঝতে হবে কি চা, সে কি চায় এটা চার আগে দিয়ে দিবে, খুশি থাকে। দেখবেন যে ওরে সর্বনাশ, এ একবারে বিদ্যুৎ বেগে আপনার খেদমত চালান। আর একটু সোনা দানা বেশি দেওয়া লাগে, আবার সোনার পাগল, হ্যাঁ স্বর্ণের পাগল। মাঝে মধ্যে একটু বানাই দিন ছোটখাটো দিয়ে, প্রয়োজন বোধ হয় যে কি জন্য আছে একটা সিটি গোল্ড নাকি, ওইগুলো আইনে কেমন যে এইটাই সোনা আর কি, লইল 2-4-6 মাস মিশে কথা করলে সমস্যা নেই, এইটা সোনা বলে চালাই দিন যা। তো বেটিটা খুব চালাক, এটা আবার টুক করে যায় সোনার করে দোয়ানি করবো, দেখেন সেটা কি দিছে। জরিনার বাপে তো এটা দিছিল, কইছে সোনা, যদি দেখ সিটি গোল্ড তো বাই দেশে লাগবে যুদ্ধ। এই যুদ্ধে যদি মেশিন গান থাকতো তাহলে গুলাগুলি চলতো, ঢুম 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 ঢুম। ভাগ্য বলো যে সরকার এটা অনুমতি দিছে না, নাহলে এই যুদ্ধ শুরু হতো, টুসটাস টুসটাস। খুব মনোযোগ দিয়ে আম্মা জান আয়েশাকে খেজুর দিয়ে নবীজি বললেন, আয়েশা রে তোমাকে ভালোবাসি। আম্মা জান উম্মে সালমার ঘরে যা বললেন, সালমা তোমাকে ভালোবাসি। আম্মা জান সাউদার ঘরে যা বললেন, সাউদা রে তোমারে ভালোবাসি। এইভাবে উম্মে হাবিবার ঘরে যা বললেন, তোমাকে ভালোবাসি। 11 জন বিবির ঘরে যাইয়া একটা করে খেজুর দিয়ে নবী বললেন, তোমাকে ভালোবাসি। গোপনে গোপনে খেজুর দিলেন, গোপনে গোপনে ভালোবাসার কথা বললেন। ফজরের নামাজ পড়ে নবীজি হুজরায় আসছেন, সব আম্মা জানরা চলে আসছে। হুজুর আজকে তো বলার কথা, আপনি কাকে ভালোবাসেন? নবী আবার মুস্কি মুস্কি হাসে বলেন, কালকে যারে খেজুর দিছি তারেই ভালোবাসি। মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের অভ্যাস হলো খালি বাবিরে যায় পাম মারি, মিছে কথা কইনি, কিন্তু খালি পরের বউরে যায় পাম মারি। ভাবি কাপড়টা খুব সুন্দর লাগছে, পাম মেরে দিছে, কে ভাবিরে পাম দেন কে? এই মতলব খারাপ কেন? নিজের বিবিকে যা বলেন, বিবি রে খুব সুন্দর, দেখবেন খুশি হয়েছে। এটা হলো সুন্নত। তা না যে পাশের বাড়ির ভাবির দেখে, ভাবি কাপড়টা কিনা দিছে, খুব ভালো লাগতেছে, ভাবিস খালি পাম মারতেছে, এগুলি না, এগুলি বেশরীয় কাজ। নারীদেরকে বলবো এগুলির পাত্তা দিবেন না, লাঠির উপরে দূরের উপরে রাখবেন। এগুলি বেশরীয় কাজ। নিজের বিবিকে কিছু চাওয়ার আগে তার পাওয়া পূরণ করতে হয়, এটা হলো সুন্নত।
যদি তার কিছু চাওয়ার আগে তার পাওয়াটা পূরণ করেন, সে সারা জীবন আপনাকে ভালোবাসবে। মনে রাখবেন, আপনার বিবি আপনার অর্ধাঙ্গী, আপনার একটা হাত, আপনার দেহের অংশ। আপনি অসুস্থ হলে অন্যের বউ এসে আপনার সেবা করবে না, আপনার বিবি আপনার সেবা করবে। কথা বলেন না কেন? সে আপনার ভালোবাসার অংশীদার, সে আপনার সম্পদের অংশীদার, সে আপনার দেহের অংশীদার। অতএব তাকেই ভালোবাসেন, তাকেই মহব্বত করেন, তাকেই কিছু দেন, তার প্রশংসা করেন, তার সুখে সুখী থাকেন, তার দুঃখে দুঃখী থাকেন। আশা করি বেডিরা আমার উপর আর খেপে নাই। আসেন, আর ওয়াজ নাই, বিরাট ওয়াজ আজকে হইছে। কত ওয়াজ! ইউটিউবে খালি নামটা সার্চ দিবেন, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব লেখা, ইউটিউবে ঢুকে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন। একটা দুইটা না, প্রত্যেক দিনের ওয়াজ পাবেন। রেগুলার নতুন নতুন ওয়াজ আপনারা পেয়ে যাবেন। সুন্দর সুন্দর মাসালার ওয়াজ আছে, চমৎকার চমৎকার ঘটনা আলোচনা আছে। শুনবেন আর খালি দোয়া করবেন। আগামী 16 অক্টোবর রবিবার, সরকাউনা মনিয়ারি কান্দা বাজার, পাকুন দিয়ে মনিকান্দা না, ওই তো বিরাট করে সুন্দর করে নাম একবারে লেখছে, ডিজিটাল করে লেখছে আর কি। এই কান্দাতে মাহফিল আছে, ইসলামিক জলসা। প্রধান বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, বন্ধুবর, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভালো লেখক এবং গবেষক। ইনশাআল্লাহ উনি থাকবেন। মুফাসসির কোরআন হযরত মাওলানা মামুন রশিদ সালি সাহেব থাকবেন, মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব থাকবেন এবং আরো অনেক উলামা ইকরাম থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমার আগে যিনি আলোচনা রেখেছেন মাওলানা আল আমিন জিহাদি সাহেব, উনিও থাকবেন ইনশাআল্লাহ। অনেক উলামা ইকরাম থাকবে। আপনাদের দাওয়াত রইল আগামী 16 অক্টোবর। হ্যাঁ, আলম দিতে আগামীকাল একটা মাহফিল আছে না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, প্রিয় নবীর আগমন, এই মহান নিয়ামত পাওয়ার উপলক্ষে মান্না আলাইনা বিকা, এই উপলক্ষে আজকে কালকেও একটা মাহফিল আছে ইনশাআল্লাহ। কোথায় এটা? বাকি বিল্লাহ আজহারি সাহেব থাকবেন ইনশাআল্লাহ। দাওয়াত রইল।